বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আমরা ইনশাল্লাহ দেখব ইউজিং ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন মানে যানবাহন, যানবাহন ব্যবহার করা সংক্রান্ত আলোচনা। তো প্রথমে কিছু প্রশ্ন, ওয়ার্ম আপ কোয়েশ্চেন্স। রাফি ভাই আপনি একমাত্র উপস্থিতি, সো আপনাকে প্রশ্ন করতেছি। হাউ ডু ইউ ইউজুয়ালি গো টু ইউনিভার্সিটি? I go to my university by CNG. ওকে, সিএনজি কিন্তু আসলে কোনো ট্রান্সপোর্ট মানে ওইরকম ওই অর্থের নাম না। সিএনজি হচ্ছে মূলত ওই যে গ্যাসটা, গ্যাস যে গ্যাস দিয়ে চলে, ওই গ্যাসের নাম হচ্ছে সিএনজি। তো আমরা এই জন্য সিএনজির বদলে সিএনজি মূলত বহির্বিশ্বে অটো রিক্সা নামে পরিচিত। অটো রিক্সা, ঠিক আছে? কি ভাই, অটো রিক্সা নাকি? হ্যাঁ, অটো রিক্সা, বাট তারা রিক্সা বলে না। আমি যতটুকু জানি তারা রিক্সা বলে, রিক্সা। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি বলুন, মানে নর্মাল রিক্সা হচ্ছে রিক্সাগুলা, প্যাডেল রিক্সা। আর যেটা ওই যে ইঞ্জিন চালিত রিক্সা, হ্যাঁ ওটা অটো রিক্সা আর কি। অনেকটা মনে করেন আমরা টমটম বলি যেটা, জি। হ্যাঁ ওইটার মতো। ওইটা সিএনজিকেও তারা ওইটার মতোই দেখে। ওকে, নো প্রবলেম। হুইচ ট্রান্সপোর্ট ডু ইউ ইউজ মোস্ট অফেন? জি, most of time I I use a auto rickshaw. ওকে, এখন আমরা দেখি মানে মূলত কমন কমন ট্রান্সপোর্ট কি কি আছে, এটা আমরা এক নজর দেখে ফেলি। বাস একটা, আমরা সবাই পরিচিত আছি বাস। ট্যাক্সি, সিএনজি, উবার। আচ্ছা, ট্যাক্সি আগে 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 যে সিএনজির মতো আগে যেটা ছিল ওইটাকে ডাকা হতো বেবি ট্যাক্সি, বেবি ট্যাক্সি, ঠিক না? এখন যেটা সিএনজি নামে পরিচিত, ওইটার মতোই ছিল দেখতে। এখন নতুন আসছে উবার বা পাঠাও। এরপরে আছে রিক্সা, ট্রেন, এয়ারপ্লেন, বোট বা ফেরি। আমরা ফেরি যেটাকে বলি ওইটাই কিন্তু ইংলিশও ফেরি। ফেরি মূলত ইংলিশ শব্দ। আর বোট মানে নৌকা। এখন আমরা কিভাবে প্রশ্ন জিজ্ঞেস করব কিভাবে, এটা আমরা একটু দেখে নেই। হাউ ক্যান আই গেট টু দিয়ে আমি জিজ্ঞেস করবো, যেমন হাউ ক্যান আই গেট টু দ্য এয়ারপোর্ট, হাউ ক্যান আই গেট টু দ্য বাস স্ট্যান্ড, ঠিক আছে? হুইচ বাস গোজ টু ঢাকা, হুইচ বাস গোজ টু চিটাগাং, হুইচ বাস গোজ টু রাজশাহী, এরকম আমি স্পেসিফিকভাবে জিজ্ঞেস করবো। বা যদি লোকাল হয় তাহলে আমরা বলতে পারবো হুইচ হুইচ বাস গোজ টু শাহজালাল ইউনিভার্সিটি, হুইচ বাস গোজ টু এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, এরকম। ওয়্যার ইজ দ্য ট্রেন স্টেশন, ওয়্যার ইজ দ্য ট্রেন স্টেশন, হাউ মাচ ইজ দি ফেয়ার। ফেয়ার মানে হচ্ছে এই টিকিট খরচ, টিকিটের দাম যেটা ওইটাকে বলা হয় ফেয়ার। হাউ মাচ ইজ দি ফেয়ার অর্থাৎ পরিবহন খরচ কত, পরিবহন খরচ কত। যেমন আমরা ব্যবহার করতে পারি ডাজ দিস বাস গো টু গুলশান, এই বাস কি গুলশানে যাবে? হোয়াট টাইম ডাজ দ্য ট্রেন লিভ, কোন সময় ট্রেন ছাড়বে? হুইচ প্ল্যাটফর্ম ফর সিলেট, এটা হলো সংক্ষেপে, এখানে কোনো ভার্ব আসে নাই, আমরা জাস্ট সংক্ষেপে প্রশ্ন করতেছি। হুইচ প্ল্যাটফর্ম ফর সিলেট, সিলেটের জন্য কোন প্ল্যাটফর্মটা? মনে করেন আমরা ট্রেন স্টেশনে গেলাম, তো সিলেটে কোন প্ল্যাটফর্ম থেকে যাবে? ওয়্যার ইজ দ্য টিকিট কাউন্টার, ওয়্যার ইজ দ্য টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারটা কোন জায়গায়? ইজ দিস দ্য রাইট ট্রেন অর বাস, ইজ দিস দ্য রাইট ট্রেন, ইজ দিস দ্য রাইট বাস। আপনি আপনার মনে করেন টিকিট দেখালেন কাউকে, দেখিয়ে বললেন যে বাসে উঠছেন, এটা সম্পর্কে জিজ্ঞেস করলেন ইজ দিস দ্য রাইট বাস, অথবা ইজ দিস দ্য রাইট ট্রেন, আমি কি সঠিক ট্রেনে আছি, আমি কি সঠিক বাসে আছি। ট্রান্সপোর্টেশন সংক্রান্ত কি কি শব্দ আমার জানা থাকা জরুরি? টিকেট একটা শব্দ, এটা জানা থাকতে হবে। স্টেশন, এরপরে স্টেশন নর্মালি বাস আর ট্রেনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, বাস স্টেশন অথবা ট্রেন স্টেশন। আর আমাদের দেশে সিএনজির ক্ষেত্রে ব্যবহৃত হয় সিএনজি স্ট্যান্ড।
স্টপ, স্টপ মানে যেখানে থামে। বাস স্টপ, এটা বাসের ক্ষেত্রে নর্মালি ব্যবহৃত হয়, বাস স্টপ। যে বাস যে জায়গায় থামে মূলত ওই জায়গা থেকে বাসে উঠা যায়। আমাদের দেশে সিএনজি স্টপও আছে, সিএনজি এর নির্দিষ্ট জায়গায় থামে। প্ল্যাটফর্ম ট্রেনের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। ড্রাইভার সবাই পরিচিত, কন্ডাক্টর সবাই পরিচিত, প্যাসেঞ্জার, রুট, রুট বা রাউট দুইটাই সঠিক। রুট বা রাউট হচ্ছে রাস্তা, ওই ট্রান্সপোর্টেশনের রাস্তা, ওই যানবাহনের রাস্তা, কোন রাস্তা দিয়ে যাবে ওইটা। এরপর আছে ফেয়ার, ফেয়ার মানে পরিবহন খরচ। জার্নি মানে যাত্রা, ট্রাভেল মানেও যাত্রা। আর আমরা একটা এক্সাম্পল দেখি বাসের ক্ষেত্রে কিরকম হতে পারে। বাসের ক্ষেত্রে কেউ হয়তো জিজ্ঞেস করতে পারে, এক্সকিউজ মি, ডাস দিস বাস গো টু নিউ মার্কেট? যে এক্সকিউজ মি, এই বাস কি নিউ মার্কেটে যাবে বা নিউ মার্কেটে যায়? ডাস দিস বাস গো টু নিউ মার্কেট? ইয়েস ইট ডাজ, প্লিজ গেট ইন। তখন কন্ডাক্টর আপনাকে বলল ইয়েস ইট ডাজ, প্লিজ গেট ইন। তো বিদেশেও আপনি সেম জিনিস করতে পারবেন, যে মনে করেন আপনি লন্ডনে আছেন, বাসে উঠলেন, আপনি বললেন ডাস দিস বাস গো টু লুটন, ডাস দিস বাস গো টু এক্সেটার? তখন সে বললো ইয়েস ইট ডাজ। হাউ মাচ ইজ দ্য ফেয়ার? হাউ মাচ ইজ দ্য ফেয়ার, খরচ কেমন, পরিবহন খরচ কেমন, আপনি জিজ্ঞেস করতে পারেন। তখন বলল 20 টাকা, 20 পাউন্ডস, হ্যাঁ, অথবা 10 পাউন্ডস, 5 পাউন্ডস। রিক্সার ক্ষেত্রে কীরকম হতে পারে? রিক্সা, হাউ মাচ টু দ্য হসপিটাল? তো স্বাভাবিকভাবে রিক্সা আপনি ওই উন্নত দেশগুলোতে আপনি পাবেন না, বাট স্টিল আমরা শিখে রাখি, যদি কখনো চালু হয় তাহলে যেন আমরা ব্যবহার করতে পারি। রিক্সা, হাউ মাচ টু দ্য হসপিটাল? হসপিটাল যেতে কত? বললো 50 টাকা, আপনি বললেন দ্যাটস টু মাচ, 40। বা আপনি বলতে পারেন দ্যাটস টু মাচ, আইল গিভ ইউ 40, আমি 40 দিব। ওকে লেটস গো, ঠিক আছে চলেন, সমস্যা নেই। এখন আমরা একটু প্র্যাকটিস করি। রাফি ভাই আপনি একটু বলবেন এখানে কোন কোন শব্দ বসতে পারে। এক্সকিউজ মি, ওয়্যার ইজ দ্য বাস? এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য বাস স্টেশন? ঠিক আছে, স্টেশন শব্দ ব্যবহার করা যায়। আর কোনো শব্দ ব্যবহার করা যায় কিনা বলেন তো? স্টেশন ঠিক আছে। আমরা তো আমরা তো স্ট্যান্ড বলি নরমালি। আরেকটা শব্দ আছে, বিদেশে বেশি ইউজ হয়। প্ল্যাটফর্ম না? না, স্টপ। জি, স্টপ। হ্যাঁ, বাস স্টপ। ওয়্যার ইজ দ্য বাস আচ্ছা, স্টপ? বাস স্টপটা কোথায়? হোয়ার ইজ দ্য বাস স্টপ? হাউ মাচ ইজ দি? হাউ মাচ ইজ দ্য ফেয়ার টু ঢাকা? পরে হুইচ? হুইচ বাস or train goes to Sylhet? ঠিক আছে। এখন আমরা এই আলোচনাটা একটু ছোট ছিল, কারণ আমরা আসলে ট্রান্সপোর্টেশনে খুব বেশি জিনিস ব্যবহার করা লাগে না। সো আমরা হোমওয়ার্ক পর্বে চলে আসলাম। এখন আমরা হোমওয়ার্কগুলো একটু দেখে নিই, নোট নিয়ে নেবেন যদি সম্ভব হয়। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হাউ ইউ ট্রাভেল টু স্কুল অর ওয়ার্ক। আপনি নিজে এই নর্মালি কোন কোন জায়গায় বেশি ট্রাভেল করেন, ঠিক আছে? ইউনিভার্সিটিতে যান, এরপরে আপনি বাড়িতে যান, এই দুইটা জায়গা নিয়ে আপনি কথা বলবেন। যে ইউনিভার্সিটিতে যাওয়ার ক্ষেত্রে কীরকম ট্রাভেল করেন, আর বাড়িতে যাওয়ার ক্ষেত্রে কীরকম ট্রাভেল করেন, এই বিষয়গুলো নিয়ে 5টা সেন্টেন্সের একটা প্যারাগ্রাফ লিখবেন, ঠিক আছে? 5টা হলো মিনিমাম। আপনি যদি বেশি লিখেন আপনার ভালো, আপনি বেশি লিখলে আমি বেশি চেক করতে পারবো, সমস্যা নেই। জি ভাই। একটা হচ্ছে মেক এ শর্ট ডায়ালগ বিটুইন এ প্যাসেঞ্জার অ্যান্ড এ রিক্সা পুলার অর বাস কন্ডাক্টর। রিক্সা পুলার দরকার নেই, বাস কন্ডাক্টরের আলোচনায় নিলেন। একটা ডায়লগ তৈরি করবেন, ঠিক আছে? একজন প্যাসেঞ্জার আর বাস কন্ডাক্টর কথা বলতেছে, রিয়েলিস্টিক রাখার চেষ্টা করবেন, যেরকম সত্যিকারের প্যাসেঞ্জার আর বাস কন্ডাক্টরের কথা বলতে হয় ওইরকম রাখার চেষ্টা করবেন। এবং লাস্টলি, ইন্টারভিউ এই ফ্রেন্ড। আপনি আপনার কোনো এক ফ্রেন্ডকে ইন্টারভিউ করবেন। যেহেতু আপনার হয়তো আপনার ফ্রেন্ডকে আপনি ইংলিশে ইন্টারভিউ করতে পারবেন না, সে হাসি ঠাট্টা করা শুরু করতে পারে ইংলিশে কথা বলা শুনলে। আপনি বা যদি এরকম পান, আপনার কোনো পার্টনার থাকে যার সাথে আপনি ইংলিশ শিখতেছেন, তাহলে ইংলিশে ইন্টারভিউ নিয়ে আপনি কি করবেন? আস্ক দেম হাউ দে ইউজুয়ালি ট্রাভেল অ্যান্ড হোয়াট ট্রান্সপোর্ট দে প্রেফার।
তার সাথে আপনি এটা নিয়ে আলোচনা করবেন যে তুমি কিভাবে ইয়ে করো, কোন ট্রান্সপোর্ট ইউজ করো এবং কোন ট্রান্সপোর্ট ইউজ করাটা পছন্দ করো। এরপরে তার কাছ থেকে, তার ইন্টারভিউ থেকে আপনি যেটা শিখবেন সেটা নিয়ে আপনি একটা লেখা জমা দিবেন। ওই অনেকটা ইয়ের মতো আর কি, সাংবাদিকদের মতো, সাংবাদিক যেরকম কারো ইন্টারভিউ নেয়, নিয়ে লেখা একটা জমা দেয় ওইরকম। ঠিক আছে জি ভাই, আশা করি জি বোঝা গেছে জি হোমওয়ার্কগুলো।